হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবচেয়ে কমন আমাদের সবার পরিচিত নাকের ড্রপ নিয়ে। এটি অ্যান্টাজল অথবা এটি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিভিন্ন নামে বিক্রি করে। আমি নামগুলো এক লিস্ট করে দেখাচ্ছি। এই ড্রপটির কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। এই ড্রপটি ইউজ করা হয়, আমরা জানি যে যাদের নাকের মাংস বাঁকা, নাকের হাড্ডিটা বাঁকা, দেখা যায় যে হাড্ডিটা হচ্ছে এস আকারের মতো অথবা ডি শেপ, এরকম ডি শেপ অথবা ডেভিয়েটেড হয়ে গেছে। তখন ভিতরে যে আমরা নিঃশ্বাস নিই সে পাথওয়েটা ন্যারো হয়ে যায়, সেখানে বারবার ইনফেকশন হয়। এখানে সাইনাস আছে, এখানে দুইটা সাইনাস আছে, এখানে সাইনাস আছে। এই সাইনাসগুলো ইনফেকশন হয়, সাইনোসাইটিস হয়। এসব কারণে আমরা এই ড্রপটি ইউজ করি। কিন্তু এই ড্রপটি একটানা আসলে কতদিন ইউজ করা যাবে? এটি সাধারণত 7 থেকে 10 দিন ব্যবহার করি। কিন্তু এটা যদি কেউ 10 দিনের অধিক এবং বিশেষ করে 14 দিনের বেশি যদি কেউ টানা ব্যবহার করে, তাহলে এটি ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। যখনই সে বাদ দিবে, রিবাউন্ড কনজেশন হবে, তখন আরও অনেক বেশি নাক বন্ধ হয়ে যাবে। তাই আপনার কখনোই এটিকে 2 সপ্তাহের বেশি ব্যবহার করতে পারবেন না, আর সম্ভব হলে 7 থেকে 10 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এছাড়াও এটা আরেকটি অজানা তথ্য নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে যে এই ড্রপটি ইউজ করা হয় যদি কারো কানের পর্দা ফেটে যায় অথবা কানে তালা লাগে, বলি কানে সাউন্ড হয় না, বন্ধ হয়ে যায় কান। তো এটি আসলে অনেকে প্রশ্ন করে থাকে যে ডাক্তার সাহেব, আমার তো কানের সমস্যা, আপনি কেন আমাকে নাকের ড্রপ দিয়েছেন? তা আমাদের কানের সাথে নাকের একটা আজকে যোগাযোগ রয়েছে, ঠিক আছে? যদি কোনো কারণে আপনার নাক বন্ধ থাকে, তাহলে কিন্তু কানের ওই যে পর্দাটা, টিম্প্যানিক মেমব্রেন আমরা বলি, সেটি কখনোই বন্ধ হবে না। সেজন্যই আপনাকে এই কানের পর্দাতে যদি ফেটে যায়, তাহলে 7 থেকে 10 দিন আপনাকে সেটা জোড়া লাগতে সময় লাগে। কিন্তু আপনি যদি হাসি কাশি দেন, তাহলে ওই কানের যে পর্দা দিয়ে যে অতিরিক্ত প্রেশার বের হয়ে যাবে এবং ওই পর্দা কখনোই আপনার জোড়া লাগবে না। ওই প্রেশারটা নাক দিয়ে যখন বের হয়ে আসবে, তখন আপনার কানের পর্দাটা খুব দ্রুত জোড়া লেগে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।